কিভাবে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার হলো। এ বন্ধু, আমি আপনাদের সামনে প্রমাণ করে যাব আমরা কখন কিভাবে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি। হে বন্ধু, আলমে আরওয়াহ নামক স্থানে তথা রূহের জগতে কোন মুফাসসিরিন কেরাম বলেন ওয়াদিয়ে নোমান নামক স্থানে, যার বর্তমান নাম হলো আরাফার ময়দান। আমার হাজী সাহেব বাবাজিরা যারা হজ করার জন্য মক্কা নগরীতে গিয়েছেন, আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে গিয়েছিলেন, তারা কিন্তু চিনে এসেছেন আরাফার ময়দান কাকে বলে। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার ময়দানে সমস্ত বনি আদমকে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। এবার ডাক দিয়া বললেন, হে বনি আদম, ও আদম সন্তান শোন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের আল্লাহ নই? আমি কি তোদের পালন করতে নই? আমি কি তোদের সৃষ্টি করতে নয়? আমি কি তোদের প্রভু নই? এবার আমরা কিন্তু সেই দিন বলেছিলাম একসাথে, সবাই কিন্তু সেই দিন বলেছিলাম, হে মহান মাওলা, কানু বালা শাহিদিনা। আল্লাহু আকবার বলেন। আমরা সেই দিন বলেছিলাম, হে মহান মৌলা, কানু বালা শাহিদিনা, আমরা আপনাকে সাক্ষ্য দিচ্ছি, হে মৌলা, আপনিই তো আমাদের আল্লাহ, আপনিই তো আমাদের প্রভু, আপনিই তো আমাদের মালিক, আপনিই তো আমাদের সৃষ্টিকর্তা, আপনিই তো আমাদের পালন কর্তা, আপনিই আমাদের লালন কর্তা। এবার আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, আমার সাথে তোমরা ওয়াদা করলে কিনা? আমরা বলেছিলাম, আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, এদিক সেদিক দৌড়াইতে থাকবে, ডান দিকে দৌড়াবে, মনে হবে সেইখানে কোনো ছায়া আছে, দৌড়াইয়া যাইবে, কিয়া দেখবে সেইখানেও কোনো ছায়া নাই। এবার মানুষগুলো বাম দিকে দৌড়াইতে থাকবে, সেখানে মনে করবে কোনো ছায়া আছে, কোনো ছায়া পাওয়া যাবে না। মানুষগুলো মনে করবে, রে ডান দিকে গেলাম পাইলাম না, বাম দিকে গেলাম পাইলাম না, মনে হয় সামনে গেলে কোনো ছায়া পাওয়া যাবে, সামনের দিকে দৌড়াইতে থাকবে, ওইখানে যাওয়ার পর আর কোনো ছায়া পাবে না। এবার পিছনের দিকে দৌড়াবে, সেখানেও গিয়ে দেখবে কোনো ছায়া নাই। এ বন্ধু, ও পরদার মা, গভীর মনোযোগ লাগাই দিবেন। সংক্ষেপ আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মাথার অর্ধ হাত উপরে সূর্য চমকাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চমকাবে, মাথার মগজগুলো মোমের মতো গলে গলে পড়তে থাকবে রে বাবা, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাফেজে কোরআন যারা আছেন তারা কিন্তু আমার আয়াতটা ধরে ফেলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে সবকিছুই বলে দিয়েছেন। সবাই কিন্তু ভাইয়ের থেকে ভাই পলায়ন করবে, পিতার থেকে সন্তান পলায়ন করবে। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত বুকে ধারণ করেছেন, ওই মা সন্তানকে দেখে বলবে আমার কোনো সন্তান নাই, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। স্বামীকে দেখে বলবে তুমি কে, তোমাকে চিনি না। এবার স্বামী তার স্ত্রীকে দেখে বলবে, যেই কলিজার টুকরা স্ত্রী,
যেই স্ত্রীকে দুনিয়াতে তো কষ্ট করে তাকে আহার করাইছে, তার পরিবেশ সৃষ্টি করেছে, তার থাকার ব্যবস্থা করেছে, এত কষ্ট যে স্ত্রীর জন্য করেছে, ওই প্রাণের স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তখন আবার বলিও না আমরা তো আপনার সাথে কথা বলি নাই, আপনার সাথে ওয়াদা দেই নাই। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। হে বান্দা রে, কিয়ামতের ময়দানে আবার বলিও না আল্লাহ রে কোন দিন আপনার সাথে ওয়াদা করলাম, আবার অস্বীকার করিও না। আমরা সেই দিন বলেছিলাম মৌলা আপনার সাথে ওয়াদা করে গেলাম, আপনার সাথে কথা দিয়ে গেলাম, ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহ বললেন তাহলে আমার একটা কথা তোমাকে রাখতে হবে, আমার একটা কথা তোমাকে কিন্তু মানতে হবে। আমরা বললাম আল্লাহ কি কথা বলুন। এবার আল্লাহ বললেন দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার হুকুম তোমাকে মানতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই দিন বলেছিলাম আল্লাহ আপনার হুকুমগুলো দুনিয়াতে মানব, আপনার জমিনে, আপনার পৃথিবী, আপনার দুনিয়ায় যদি যাই তাহলে আপনার হুকুম ছাড়া কার হুকুম মানব? আল্লাহ বললেন বান্দা ঠিক আছে তোকে দুনিয়ায় পাঠানো হবে, আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ, দুনিয়ায় আমরা আসছি। এবার আল্লাহ এই জন্য বললেন এক নাম্বার কর্ম হলো জান্নাতি মানুষদের এক নাম্বার আলামত, এক নাম্বার গুণ হলো তারা আমি আল্লাহ তাআলার সাথে যেই কথা দিয়েছে, যেই ওয়াদা দিয়েছে, যেই অঙ্গীকার করেছে, ওই অঙ্গীকার দুনিয়াতে বাস্তবায়ন করে। আল্লাহর সাথে অঙ্গীকার করেছি নামাজ পড়ব, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি রোজা রাখব, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হজ করব, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি অপরের হক নষ্ট করব না, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি অন্যের মাল আত্মসাৎ করব না, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আল্লাহ এতিমের মাল আত্মসাৎ করব না। এই সব কিছুই কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করেছি। কথা বলেন ঠিক কি না? এটা হলো এক নাম্বার কথা। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যেই ওয়াদা আমরা করেছি রে, ওই ওয়াদা দুনিয়াতে বাস্তবায়ন করতেছি কিনা, যদি আমি করি তাহলে এক নাম্বার গুণ আমার ভিতরে আছে। এবার সামনে আগাই সংক্ষেপ করে দিলাম আমার বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে, লাস্ট মোনাজাত করে চলে যাব, আমি সামনে আগাইতাছি সংক্ষেপ করে। দুই নাম্বার গুণ হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। দুই নাম্বার গুণ হলো দুনিয়াতে আমার বান্দারা চলার জন্য একজন আরেকজনের সাথে কথা বলতে হয়, একজন আরেকজনের সাথে ওয়াদা দিতে হয়, একজন আরেকজনের সাথে কথা রাখতে হয়। কথা বলেন ঠিক কি না? আমি যদি দুনিয়াতে চলি আপনার সাথে ওয়াদা দিতে হবে, আপনার সাথে লেনাদেনা করতে হবে, আপনার সাথে মিশতে হবে, সমাজবদ্ধভাবে চলতে হবে, ঠিক কি না? ঠিক। আল্লাহ বলেছেন আমার ওই সমস্ত বান্দারা তারা হলো জান্নাতি যারা দুনিয়াতে একজন আরেকজনের সাথে কথা বলে, ওয়াদা দেয়, ওয়াদার পর খেলাফ করে না, কখনো কথার পর খেলাফ করে না। এটা হলো জান্নাতি মানুষদের দুই নাম্বার গুণ। এবার বলবেন হুজুর কিভাবে কথা দেওয়া হয়? আমরা দুনিয়াতে চলতে গেলে একজন আরেকজনের সাথে কথা দেই, ডাক দিয়া বলি ভাই গো আমি একটা বিপদে পড়েছি, আমাকে 1000 টাকা ধার দিবেন। আমি আপনাকে 1000 টাকা ধারে দিলাম, আমি বললাম সুনির্দিষ্ট সময় 3 দিন পরে আমি আপনাকে এই টাকা ফেরত দেয়া দেব। কথা দিলাম, ওয়াদা করলাম
এরপরে টাকা নিলাম, 3 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গেল, টাকা আর আপনাকে দিলাম না। নির্ধারিত সময় টাকা তো দিলামই না, আমার কাছে আপনি ফোন দেন, বলেন না আপনি টাকা নিছেন, টাকা দেন না কেন, বরঞ্চ আরো রাগারাগি করেন, ফালাফালি করেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন তুমি কয় নাম্বার মুসলমান? ও মুসলমানেরা, শুধু নামাজ পড়লাম, রোজা করলাম, আরো কত কি যে আমাদের মধ্যে বেজাল, এগুলো আমাদের জানা নাই, ঠিক কি না? সারা জীবন নামাজ পড়ে আসলাম, কথা দিয়ে কথা ঠিক নাই, জবান ঠিক নাই, এই জবানটার বড় দাম, এই জবানটার বড় মূল্য আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই জবানটা বড় মূল্যবান, এই জবান দিয়ে ইবাদত করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। জবানটা বড় দামি, বর্তমান তো জবানের কোনো দাম নাই, ঠিক কিনা বলুন? আগেকার জামানার মানুষগুলো, আমাদের দাদারা বলতো, আমার দাদা বলতো, আমি যত জমিন কিনেছি, যদি জমিন কেনার সময় বিক্রেতার কাছ থেকে একবার কথা নিতে পারছি, ওই জমিন কাওলা করে দিছে না 20 বছর 30 বছর পর্যন্ত, 30 বছর পরে কাওলা কইরা দিছে, এরপরও বিক্রেতা বলে নাই না আমি বিক্রি করি নাই। আর বর্তমান জামানা হলো এমন, আপনি জমিন কিনেছেন, কাওলাও করেছেন, সাফ কাওলা করেছেন, এরপরেও যাইয়া আদালতে রিপিশন কইরা আপনার কাছ থেকে জমিন নিয়ে যায়, কথা বলেন ঠিক কি না? জমান মানুষের এত খারাপ হয়েছে, জমান মানুষের এত নষ্ট হয়েছে, ও মুসলমান বাবাজি খেয়াল করে শুনবেন কথাগুলো, সংক্ষেপ করে দিচ্ছি আমি। তাহলে 2 নাম্বার গুণ হলো মানুষের সাথে কথা দিয়ে কথা রক্ষা করতে হবে। আল্লাহর রাসূল কিন্তু আমাদেরকে এই কথাটাও এইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করে শুনুন ঘটনাটা কি। তিনি বললেন আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একবার কোনো কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করার পর রাসূলকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, সম্পূর্ণ টাকা কিন্তু আমার কাছে নাই, আমি কিছু টাকা আপনার কাছে বাকি রেখে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন ওই টাকাগুলো তুমি কোন দিন দিবা? ওই সাহাবী ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন অমুক জায়গায় আমি আপনাকে এই টাকাগুলো পরিশোধ করে দিব। আমার নবী, মায়ার নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন সাহাবীকে, ও আব্দুল্লাহ, তোমাকে মালগুলো দিয়ে দেওয়া হলো, সম্পদ নিয়ে বাড়িতে যাও, অমুক দিন অমুক স্থানে পরিপূর্ণ টাকাগুলো আমাকে তুমি দিয়ে দিও, সব টাকাগুলো পরিশোধ করে দিও, আমি কিন্তু ওই জায়গায় উপস্থিত হয়ে বসে থাকব। এরপরে আল্লাহ নবীর সাহাবী বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘটনাক্রমে এই ওয়াদার কথাটা আর মনে নাই, বাড়িতে গেছে, যাওয়ার পর আর স্মরণ নাই। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 3য় দিন বিকাল বেলায় সাহাবীর মনে হয়ে গেল, হায় হায়, আমি যে রাসূলের সাথে ওয়াদা করেছি, রাসূলের সাথে আমি ওয়াদা করেছি অমুক দিন দেখা করে ওই রাসূলকে টাকাগুলো পরিশোধ করব, হায় হায়, আমি করলাম কি? আমার তো ভুল হয়ে গিয়েছে। জামানার শ্রেষ্ঠ মানুষ, নবীদের শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকার দু জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কথা দিয়ে বরখেলাপ করে ফেলেছি। হায় হায়, আমার মতো কপাল পুরার কেউ নাই, আমার মতো নির্লজ্জ মানুষ বুঝি মক্কা মদিনাতে আর খুঁজে পাওয়া যাবে না। নিজেকে ধিক্কার দিতে লাগলো, নিজেকে ছোট মনে করতে লাগলো, নিজেকে লজ্জিত মনে করতে লাগলো। হঠাৎ করে দৌড়াইয়া রাসূলের দিকে ছুটলেন। রাসূলের দিকে যখন যাইতে লাগলেন, পিছন দিক থেকে উকি মাইরা দেখে
যেই জায়গায় রাসূলের সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা ছিল, ওই জায়গায় আমার রাসূল, আপনার রাসূল ওই 3 দিন যাবত এখনো বসে আছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী ওইখানেই বসে আছেন। সাহাবী এবার মনে মনে চিন্তা করতেছেন, হাই হাই, আমার রাসূল এখনো ওই জায়গায় বসে আছেন, কতই না আমার জন্য কষ্ট করেছেন। কারণ অপেক্ষার সময় কিন্তু কাটে না, ঠিক কি না? অপেক্ষার সময় কিন্তু কাটতে চায় না, এটা খুব কষ্টের, ঠিক না? সাহাবী চিন্তা ভাবনা করতে লাগলেন, হায় হায়, আমার রাসূল তো আমার জন্য কষ্ট করেছেন, আমার রাসূল আমার জন্য কষ্ট করেছেন। এই রাসূলের কাছে যদি এখন যাই, রাসূল তো এমনি আমার প্রতি রাগান্বিত অবস্থায় আছেন, আমাকে দেখার পর তার রাগ আরো কয়েক গুণে বাড়িয়া যাইব। তার কি কাম আছে, আমি তার সাথে সাক্ষাৎ করব না, বাড়িতে চলে যাই। আবার চিন্তা করলে লাগলেন, আমি যদি বাড়িতে চলে যাই, আমার রাসূল তো আরো এখানে অপেক্ষাই করতে থাকবেন, আরো 3 দিন চলে যাবে, এমনকি 1 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, বছরও চলে যাইতে পারে। হুদাই আরো কেন আমি তাকে কষ্ট দেব? আমি বাড়িতে যাব না, রাসূলের সাথে সাক্ষাৎ করি। এই কথা বলে সামনের দিকে অগ্রসর হতে লাগলো, কিন্তু মনের ভিতরে একটা ভয়, রাসূল যদি আমাকে দেখেন আমাকে গাইলাগাইলি করবে, আমাকে কিন্তু বকাবাধ্য করবে, এমনকি আমাকে 2-4টা চট থাপড়া দিতে পারে। কারণ মানুষ যখন অপেক্ষা করে, ওই অপেক্ষার মানুষ যদি না আসে, একটু দেরিতে যখন আসে, এমনিতেই কিন্তু মেজাজটা গরম হয়ে যায়, ঠিক কি না? ওই লোকটা ভাবতে লাগলো, ওই সাহাবী ডাক দিয়ে বলল, আমি কি করব? খুব মনে মনে সংকোচ হইয়া মনে মনে ভাবতে ভাবতে ওই রাসূলের দিকে তিনি অগ্রসর হইলেন। 1 পা সামনে আগায়, আরেক পা পিছায়, আবার সামনে আগায়, আবার পিছায়, এইভাবে হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল তাকাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে হামসা। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলল, আব্দুল্লাহ, তুমি তো বাপু আমাকে কষ্ট দিয়ে ফেলেছ, আমি তো তোমার জন্য 3 দিন যাবত বসে আছি, কেন তুমি আসলে না? কেন তুমি সাক্ষাৎ করলে না? আব্দুল্লাহ মুস্কি হাসা দেখা, ওই হাসা দেখে তার মনটা শান্ত হয়ে গেছে। তিনি ভাবছেন, রাসূল আমাকে মারবেন, রাসূল আমাকে গালিগালাজ করবেন, রাসূল আমাকে 2-4টা চট থাপ্পড় দিতে পারেন, এমন ধারণা করেছেন। কিন্তু না না, ওই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে যাইয়া তার মনটা পাল্টে গেছে। দেখলেন না বিপরীত বিষয়। এবার রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, বুঝতে পারছি বাড়িতে যাওয়ার পর তোমার বুঝি স্মরণ নাই, কোনো সমস্যা নাই, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবা। হে রাসূল, কি কথা? দুনিয়াতে চলতে গেলে মানুষ মানুষের সাথে ওয়াদা দেয়, কথা দেয়, আর জীবনে কোনো দিন কোনো মানুষের সাথে কখনো কোনো অবস্থাতে আর ওয়াদা দিয়ে বরখেলাফ করবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন এমনটি করিও না। আব্দুল্লাহ, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আমি ওয়াদা করলাম আর কোনোদিন কোনো মানুষের সাথে কথা দিয়ে বরখেলাফ করব না। তাহলে 2 নাম্বার হলো, মানুষের সাথে কথা দিয়ে কথা ঠিক রাখতে হবে, কখনো বরখেলাফ করা যাবে না। যদি কথা দিয়ে কোনো মানুষ কথা ঠিক রাখে, এটাই হলো আসল খাঁটি মুসলমান। যদি কথা দিয়ে কথা ঠিক না রাখে, ও যত বড় আবেদ হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় গাজী হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় হাফেজ হোক না কেন, আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা,
ও পর্দার আড়ালের মা গো, সারা বেলা সারাক্ষণ প্রতিদিন প্রতি রাত্রি তো ঘুমান, আজকে না হয় একটু কম ঘুমাইলেন, লাস্ট মোনাজাত করে ঘুমের করে যাবেন, এর আগে কেউ উঠবেন না। আসুন 3 নাম্বার গুণটা কি কোরআন দিয়ে প্রমাণ করে যাব। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। 3 নাম্বার গুণ হলো আমার আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা যদি শুনতে রাজি না থাকেন আমি বলবো না, চলে যাব। যাইতেছে যেমন সে যে একটা লোক চলে গেল, ভালো লাগে না মানুষ উঠা বসা করলে, ভালো লাগে না। কোরআনের এত সুন্দর কথা কেন মানুষ শুনতে চায় না, কেন মানুষ বুঝতে চায় না? শুনতে শুনতেই তো এক সময় আমার আল্লাহ অন্তরের ভিতরে মায়া জাগাই দিবেন, ঠিক কি না? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসলমানেরা, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ বললেন 3 নাম্বার গুণ হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় রাখে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ঠিক কিনা বলুন? আত্মীয়তার সম্পর্ক, পৃথিবীতে একজন আর একজনের সাথে সম্পর্ক করে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, চাচার সাথে বাতিজার সম্পর্ক, নানা নানির সাথে নাতিনের সম্পর্ক, মামাদের সাথে বাগিনার সম্পর্ক, খালার সাথে বাগিনার সম্পর্ক। কথা বলেন ঠিক না? ঠিক। এবার পৃথিবীতে কয়েক প্রকারের সম্পর্ক। এক প্রকার সম্পর্ক হলো মা সম্পর্কিত সম্পর্ক। ওই সমস্ত লোকগুলো হলো আমার নানা এবং নানি, আমার মামা, এরা হলো আমার মা সম্পর্কিত সম্পর্ক। আমার খালা, এরাও হলো আমার মা সম্পর্কিত সম্পর্ক। বলবেন তার মানে তো বুঝলাম না। তার মানে হলো আমার মায়ের ভাই, উনি আমার মামা, ওনার সাথে আমার সম্পর্ক বজায় রাখতে হবে। ও মুসলমান, এত গুরুত্বপূর্ণ কথা জীবনে কোনোদিন তো শুনলাম না। বলবেন হুজুর এটা কি বললেন? আমি কোরআন দিয়ে প্রমাণ করে গেলাম। আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে। আপনি যদি সম্পর্ক বজায় না রাখেন তাহলে আপনি কিন্তু জান্নাতি মানুষদের গুণে গুণান্বিত হবেন না। এবার আল্লাহ তাআলা বলেছেন তোমার মা সম্পর্কিত যারা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। মা সম্পর্কিত সম্পর্ক হলো আমার নানা এবং নানি, মা সম্পর্কিত সম্পর্ক হলো আমার মামা, এবং মা সম্পর্কিত সম্পর্ক হলো আমার খালারা। কথা বলেন ঠিক কি না? আরেকটা সম্পর্ক হলো বাবা সম্পর্কিত সম্পর্ক। বাবা সম্পর্কিত সম্পর্ক হলো আমার চাচা, জ্যাঠা, ফুফু, আমার ভাই, আমার বোন, এরা হলো আমার মা সম্পর্কিত বাবা সম্পর্কিত সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? এই মা বাবা সম্পর্কিত সম্পর্ক ব্যক্তি যারা, এদের সাথে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায়